এই উম্মতের মধ্যে সঠিক পথের অনুসারী হচ্ছে যারা আহলুল হাদিস আহলুস সুন্নাহ, তারা আর কেউ নয়, তারা হচ্ছে রাসূলের অনুসারী সরাসরি। এরা সাহাবাদের অনুসারী, তাবেঈনদের অনুসারী, সঠিক তাবেঈনদের মধ্যে ভালো মন্দ উভয়টা আছে। তাবেঈনদের মধ্যে আবার কেউ আছে জাহমিয়া শুরু হয়ে গেছে, তাদের মধ্যে কেউ আছে কারামাতারা চলে আসছে, তাদের মধ্যে ভুল পথের অনুসারী চলে আসছে, কিন্তু সুন্দর অনুসারী যারা ছিল তাদেরকে তাবেঈ বলা হয়। এরপরে ইমামরা, 4 ইমাম সহ আরো ফিকহের অনেক ইমাম ছিল। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বিশাম, ইমাম সুফিয়ান আস-সাউরি তিনি বিল কুফা, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা তিনি বিল মক্কা, এই 3 জনকে বলা হয়, এবং মালিক বিল মদিনা, এই 4 জনকে বলা হয় ইমামুল হুদা। একই সময়ে যারা ছিলেন এবং তাদের থেকে সারা দুনিয়ার মানুষ সহিহ আকীদা ও পথ গ্রহণ করেছেন, এরা সবাই আসহাবুল হাদিস ছিলেন, এরা সবাই আসহাবুল হাদিস ছিলেন, এরা সবাই আহলুস সুন্নাহ ছিলেন। এদেরকেই আহলুল হাদিস বলা হতো। এমনকি আহলুল হাদিসের এই তাদের আকীদা ও বিশ্বাস আমল পরিচ্ছন্ন হওয়ার কারণে এরাই সব সময় কিয়ামত পর্যন্ত সাহায্য প্রাপ্ত দল হিসেবে থাকবে ইনশাআল্লাহ। এবং এরা পরিচ্ছন্ন দল হওয়ার কারণে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে তারাই কিয়ামতে নাজাত পাবে। অন্য সবাই যারা ভিন্ন পথ অবলম্বন করেছে, যে যার পথ অবলম্বন করেছে সেই দিকে তাকে ধাবিত করা হবে কিয়ামতের দিন। কে কার অনুসরণ করেছে? শুধু ঈমানদাররা বাকি থাকবে, যারা একমাত্র রব্বুল আলামিনের কথা শুনেছে, রাসূলের পথ অনুসরণ করেছে এবং সালাফদের পথে চলেছে, তারাই শুধুমাত্র সেদিন পথ পাবে। আর বাকি যারা ভিন্ন পথে ছিল তারা কখনো হাউজে কাউসার থেকে পান করতে পারবে না, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। আবার কখনো কখনো যদি কুফরি পর্যায়ে চলে যায়, আগেই তাদেরকে জাহান্নামের দিকে লেফট রাইট করে দেওয়া হবে। আবার যদি কোনো গুনাহগার হয় তাদেরকে কি বলে এটাকে বলছেরাত থেকে পড়ে তাদের নিচে আগুনে পড়তে হবে। কিন্তু যারা ফিরকাতুন নাজিয়া তারাই হবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করেছে, হাদিসের অনুসরণ করেছে, এবং যারা সাহাবায়ে কেরামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছে, যারা ইমামদের অনুসরণ করেছে, এবং নয় বা কোনো গোষ্ঠী নয়, যারা সত্যিকারের সুন্নাহ অনুসরণ করে, বেদাত পরিত্যাগ করে, রায়কে যে সমস্ত মানুষের কোরআন সুন্নাহ বিরোধী মতবাদকে তারা বর্জন করে চলে, এবং তারা কোরআন এবং সুন্নাহর জিনিস পাইলে কি বলে আমান্না ওয়া সাল্লামনা, এরাই হচ্ছে সত্যিকারের আল্লাহর নেককার বান্দা, এবং এরাই আখিরাতে নাজাত প্রাপ্ত দল হবে। মনে রাখবেন, এদের একটা সুন্দর উদাহরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি একটা লম্বা রেখা আঁকছেন এবং বলেছেন এই রেখার শুরু এখানে আর শেষ হয়ে গিয়ে সেটা জান্নাতের পথে চলে যাবে। আর এর দুই পাশে অনেকগুলো ছোট 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 রেখা তিনি এঁকে দেখিয়েছেন এবং তিনি বলেছেন কুল হাযিহি সাবিলি, এ হচ্ছে আমার পথ, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ছোট ছোট পথগুলো অনুসরণ করো না, এগুলি তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে। বেশি বুঝলে সমস্যা।